গাছের জন্য আজকে আমরা যেটা করতেছি, আজকে ঝড়ো বৃষ্টি হয়েছে, যার জন্য আমরা গাছের পরিচর্যা কিভাবে করতেছি দেখতে পাচ্ছেন। দুইটা খুঁটি দিছি দুই পাশে, কেননা একটা খুঁটি যদি গাছের সাথে আমরা বেঁধে দিই তাহলে গাছটার কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে, মানে এই গাছটাকে বাঁচানোই মুশকিল হয়ে যাবে। তো বাজার থেকে আমরা গার্মেন্টসের এই ফিতাটা নিয়ে আসছি, দুইটা খুঁটি দিছি, যেহেতু গাছ ছোট এগুলো বাতা টাইপের খুঁটি দিছি। গাছ বড় হলে ফল ধরলে তখন আস্ত বাঁশের ব্যবহার করতে হবে। তো দেখেন মাঝখানে আমরা গাছটা রাখছি, লক্ষ্য করেন একেবারে মাঝখানে গাছটা। তো এতে করে গাছটা কোনো প্রেশার পাবে না, গাছটার যতই ঝড় হোক বৃষ্টি হোক তো সে সময়টাতে গাছটা যথেষ্ট প্রোটেকশন পাবে। তো আমার চাচা দেখতে পাচ্ছেন, সে হচ্ছে মুখে পানের বোঁটা রাখছে। তার মুখে সবসময়, মানে তার সাথে যে কথা বলবেন তার কোনো সুযোগ নাই, কারণ তার মুখে সবসময় এরকম পানের বোঁটা থাকে। তো দেখতে পাচ্ছেন আজকে রাতে এত পরিমাণ ঝড় হয়েছে, অল্প কিছু গাছ আমাদের আর কি পড়ে গেছিলো। তো দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকটা গাছে এভাবে খুঁটির ব্যবহার করতেছি। আমাদের মরিচের গাছগুলো পড়ে গেছিলো মাটিতে, এখনও মনে হয় কিছু গাছ মরিচের পড়া আছে। তো মরিচের গাছগুলোতেও আমরা একটা করে খুঁটি দিয়ে তুলে দেওয়ার চেষ্টা করতেছি। আর পেঁপে গাছে আমরা খুঁটিটা কিভাবে করছি দেখেন, গাছটা যখন বড় হবে তখন উপরের দিকে ডালপালা মিলে একেবারে প্রশস্ত হবে, এই জন্য খুঁটিটা আমরা একটু বাঁকিয়ে দিচ্ছি দুই পাশে দুই ধারে। তো এই হচ্ছে খুঁটির আমাদের প্যাটার্ন। আমাদের অনেক খুঁটির প্রয়োজন পড়তেছে, ওইদিকে দুইজন খুঁটি কাটতেছে আর কাকু আর আমি এখানে এটা করতেছি দেখতে পাচ্ছেন। তো আমার পানখোর কাকু, এই যে মুখে তার পানের বোঁটা। তো সে যে আপনাদের পরামর্শ দেবে কোনো সুযোগ নাই, কারণ তার মুখে সবসময় পান থাকে। এই যে পানি এই পাশে আটকা খাইছে, এই পানিগুলো বাহির করার ব্যবস্থা করা লাগবে, মানে ওদের জমির পানি আসলে কিন্তু সমস্যা। তো মারাত্মক একটা ব্যাপার। এই যে দেখ ছাগল ঢুকবে কিন্তু, এই যে দেখ খেয়াল করবা, এই যে মাটি সরে গেছে, ওই ছাগলটা ওই পাশে সুযোগ পাইলে না, ওই যে মাটি দেওয়া লাগবে। ছাগলও খেদে লাভ আছে আমার, ছাগলও খেদে কোনো লাভ নাই। এই জায়গার মাটিগুলো সরে গেছে, সবগুলো মাটি সুন্দর করে সাইজ করে দেওয়া লাগবে। তো এই হচ্ছে অবস্থা আমাদের মরিচ এবং পেঁপে গাছের। এগুলো লাগানোর প্রায় 1.5 মাস হচ্ছে। তো হ্যাঁ, কাছি নেওয়ার সুবিধা হয়েছে, দা দিয়ে সমস্যা হইতো। তো পানি আমাদের বেলে দোআঁশ মাটি, তারপরও পানি কিছুটা আটক হচ্ছে। তো এটা অবশ্য কিছু করার নাই, এই হচ্ছে অবস্থা। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর এভাবেই আমরা পেঁপের গাছের যত্ন এবং আপডেট সব সময় সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ।